জলপাই চালতা, তেঁতুল, আমড়া, এই 4টা টক আইটেম যদি একই আচারে থাকে তাহলে কেমন হবে বলেন তো? আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানার চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটা মিক্সড আচারের রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে দেরি না করে আচার বানানো শুরু করি। 2টা চালতা আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 3টা আমড়া। আমরা এই সিজনে খুঁজতে একটু বেশ অসুবিধাই হয়েছে, যেখানেই খুঁজি সেখানেই পাকা আমড়া ছিল। জলপাই নিয়ে নিয়েছি 250 গ্রাম আর সাথে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এখন আমি তেঁতুলটা একটু অল্প পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবো, আর সেই সাথে আমি চালতা জলপাই কেটে নিব, ওর সাথে আমড়াও কেটে নিব। এগুলো আমি দেখুন জলপাই আর আমড়া কেটে নিয়েছি, আর তেঁতুলটাও এখানে আমি ভিজিয়ে রেখেছি অসামান্য পানি দিয়ে। চালতাটা কেটে হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি, কারণ চালতা এভাবে কেটে রাখলে কিছুটা কালচে ভাব এসে যায়, সেজন্য হলুদ পানিতে ভিজিয়ে রেখেছি। আপনারাও যখন চালতা কাটবেন হলুদ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন কষটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। চালতাটা এখন আমি পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি আমড়া জলপাই সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার ক্ষেত্রে আগে আপনারা আমড়াটা দিবেন, কারণ জলপাই যেতে আমড়াটা একটু শক্ত, সেজন্য একটুখানি সেদ্ধ হয়ে গেলে তখন আপনারা জলপাইটা দিয়ে দিবেন। এখন আমার এগুলো সেদ্ধ করা শেষ, আর চালতাটাও আমি সেদ্ধ করে নিয়েছি, আর সাথে সাথে থেতলেও নিয়েছি। আপনারা যাই হোক পুতা দিয়ে থেতলে নেবেন। আর এইদিকে আমি মশলাটা তৈরি করে নিব। 1 টেবিল চামচ মৌরি আর 1 টেবিল চামচ ধনিয়া, সেই সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। এগুলো আমি ভেজে নিব। ভাজার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানভাবে ভাজতে হবে, মশলাটা যেন পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে তখন আচার যতই ভালো বানান আচার কিন্তু মজা হবে না, তেতো লাগবে খেতে। সেজন্য দাঁড়িয়ে থেকে মশলাটা ভেজে নেবেন। এখানে আমি এখন সব আইটেম একই কড়াইতে নিয়ে নিয়েছি, সেদ্ধ করা সব আইটেম সেদ্ধ করা, শুধু তেঁতুল ছাড়া। দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো গুড়। এখানে আমি খেজুরের গুড় দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আখের গুঁড়ো দিতে পারেন। আমি গুড়টা একটু বেশি দিচ্ছি, কারণ এখানে সবগুলো আইটেমই কিন্তু টক, এই জন্য গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আমি মিক্সড আচার বানাচ্ছি ঠিকই, কিন্তু এই আচারটা একটু মিষ্টি হবে, তেঁতু টকের পরিমাণটা একটু কমই হবে। আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ। লবণটা এখন দিয়ে দিচ্ছি। আর এখানে এখন আমি চুলা কিন্তু গ্যাস অন করে দিয়েছি। গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, আঁচটা একটু অল্পই দিতে হবে, কারণ না হলে গুড়টা কিন্তু গলবে না, তাড়াতাড়ি আচার নিচে লেগে যাবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। হলুদের গুঁড়াটা দিলে কালারটা কিন্তু বেশ সুন্দর আসে আচারে। অনেকে হলুদের গুঁড়া দেয় না, কিন্তু আমি দিলে সুন্দর আসবে কালারটা। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এখন সব হলুদ মরিচের গুঁড়া দিয়ে সব কিছু আমি দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ওলট পালট করে, কারণ না হলে গুড়টা উপরে যাতে না থাকে নিচের দিকে যায়, সুন্দরভাবে সব মিক্স হয়ে যায়। এই জন্য খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন গুড়টা কিন্তু আমার এই পর্যায়ে গলা শুরু হয়ে গেছে। নেড়ে চেড়েই দাঁড়িয়ে থেকে আমি আচারটা বানাচ্ছি। আচার বানানোর ক্ষেত্রে চুলায় বসিয়ে দিয়ে অসতর্ক হলে চলবে না, কিংবা চুলায় আপনি বসিয়ে দিলেন অন্য কোথাও চলে গেলেন, একটু পরে এসে আচার নেড়ে চেড়ে দিলেন, তা হবে না, দাঁড়িয়ে থেকেই নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এই আচারে লেবুর রস ব্যবহার করব, ভিনিগার না। আমার কাছে এই আচারটাতে লেবুর রসটা দিলেই বেশ ভালো লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ না, এখানে 1.5 চা চামচ আমি চিলি ফ্লেক্স দিয়েছি, আর সেই সাথে ভাজা মশলাটা আপনারা আচার বানানোর শেষের দিকে দিবেন, তাহলে সুন্দর ঘ্রাণ আসবে। আর আগে যদি দেন তাহলে ঘ্রাণটা কিন্তু সুন্দর আসবে না। এখন মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আচারে দেখুন এখন গুড় কিন্তু আমার একেবারে গলে গেছে, আর কি সুন্দর সব তেঁতুল, আমড়া, চালতা সব মাখো হয়ে গেছে। আমি আরও কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো, আমার কাছে ঝালটা একটু কম মনে হলো। আর দেখুন এখানে কিন্তু আমি আচারটা বানিয়ে নিয়েছি, কি সুন্দর কালার এসেছে। আচারটা দেখে আমার একদমই লোভ সইছে না। আমি তাড়াতাড়ি ভিডিও শেষ করার অপেক্ষায় আছি যে কখন ভিডিওটা শেষ হবে আর আচারটা খাবো।
এমন মজার লোভনীয় আচার বানাতে চাইলে আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন স্টেপ বাই স্টেপ। আচারের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আচারের আরও দুটো রেসিপি আছে আপনাদের জন্য, সময় করে দেখে নেবেন আশা করছি।